সোনারপুরে ভর দুপুরে ফাঁকা বাড়িতে তালা ভেঙে কয়েক লক্ষ টাকার হীরের গয়না সহ টাকা গয়না লুট করে পালালো দুষ্কৃতীরা। ফাঁকা বাড়িতে তালা ভেঙে কয়েক লক্ষ টাকার গয়না সহ টাকা গয়না চুরি হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর বোসপুকুর এলাকায়। বাড়িতে কেউ না থাকাকালীন বাড়ি ফাঁকা পেয়ে তালা ভেঙে বাড়িতে ঢোকে সোনার গয়না নগদ টাকা চুরি করে পালায় দুষ্কৃতীরা। এমনই অভিযোগ বাড়ির লোকেদের। খোয়া গিয়েছে প্রায় 100 গ্রাম সোনা সহ নগদ প্রায় 35,000 টাকার মতো। এর মধ্যে রয়েছে 20 থেকে 22 জোড়া কানের দুল, 7টি আংটি, এছাড়াও নোয়া অন্যান্য নানা রকম গয়না সামগ্রী। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, একতলা ওই বাড়িতে থাকেন মা, মেয়ে নমিতা ও ভট্টাচার্য এবং অর্পিতা ভট্টাচার্য। বছর 65 নমিতা গত রবিবার কসবায় বড় মেয়ের বাড়িতে গিয়েছিলেন। অর্পিতা বাড়িতে একাই ছিলেন। তিনি বেসরকারি একটি সংস্থায় চাকরি করেন। তার কাজ থাকাকালীন তিনি বাড়িতে চাবি দিয়ে বেরিয়ে গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফিরে এসে দেখেন সদর দরজা খোলা, যেমন চাবি দেওয়া ছিল তেমনই রয়েছে ঠিকই, কিন্তু ঘরের তালা ভাঙা, ভিতরে আলমারির চাবিও ভাঙা, সারা ঘর একেবারে লণ্ডভণ্ড। সোনা হীরের গহনা সহ বেশ কিছু নগদ টাকা উধাও। রাতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে অর্পিতা ভট্টাচার্যের পরিবার। পাড়ার মধ্যে একটি জনবহুল এলাকার মাঝে এই ধরনের তালা ভেঙে ঘরে ঢুকে চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে খবর, আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে, কাছে একটি স্কুলও রয়েছে। দুপুর পর্যন্ত আশেপাশে এই রাস্তা দিয়েই প্রচুর লোকজন একসাথে যাওয়া আসা করে। দুপুরে এলাকার কিছুটা নিস্তব্ধ হতেই দুষ্কৃতীরা সেই সুযোগ নিয়েছে বলে অনুমান স্থানীয়দের। অভিযোগকারী অর্পিতা ভট্টাচার্যের অভিযোগ, বহুদিন ধরেই এই এলাকাতে তারা রয়েছে। এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি। পাড়ার মধ্যে এমন ঘটনা ঘটবে সেটা তারা ভাবতেও পারেনি। তাদের সন্দেহ এলাকার কেউই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে সোনারপুর থানা পুলিশ। পাড়ার কয়েকজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের পক্ষ থেকে। আর এই ঘটনায় ওই পরিবারের চেনা কেউ জড়িয়ে আছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছে প্রশাসন। তবে আশেপাশে এলাকার বেশ কিছু সিসিটিভি ফুটেজ থেকে খতিয়ে দেখার চেষ্টা চলছে। মা বাড়িতে ছিল না, রোজ আমার মাই থাকে। মা কালকে বাড়িতে ছিল না, বোসপুকুরে আমাদের বাড়িতে ছিল, আর বোন গিয়েছিল অফিসে। এই সময়টাতে ঠিক মানে বেলা 10:45 বোন বেরিয়ে যায়, বিকেলে 5:30টায় এসে দেখছে এরকম চুরি হয়ে গেছে। এইটুকু টাইমের মধ্যে বোন এসে দেখছে বাইরের বড় গেটে তালা বন্ধ, যেরকম ছিল সেরকম তালা বন্ধই আছে। ভিতরের গেটে এসে দেখছে তালা ভাঙা, এই ঘরের তালা ভাঙা, ভিতরে সমস্ত আলমারি তালা ভেঙে, আলমারির লোহার একটা রড নিয়ে এসে ভেঙেছে। সমস্ত ভেঙে প্রায় ক্যাশ 20,000 টাকা এবং আরো মানে কিছু ভাঁড় ছিল, তাতে পয়সা জমানো হতো, সবকিছু মিলিয়ে আরো এদিক ওদিক করে ওই অ্যাপ্রক্স 30 থেকে 35,000 টাকার মতো নগদ টাকা পয়সা গেছে। আর সোনার ওই খুচখাচ আংটি, কানের দুল, গলার চেন, হাতের বালা, এই সমস্ত মিলিয়ে মোটামুটি 100 গ্রাম মতন সোনা আমাদের বাড়ি থেকে খোয়া গেছে। কানের দুল মোটামুটি ধরুন 15-20 জোড়া, ওদিক থেকে 20-22 জোড়া কানের দুল গেছে। মা থাকি, তো মা সারাদিন একাই থাকে। আমি সকালে আমার কাজের জন্য আমার বাইরে যেতে হয়, আমি সন্ধ্যেবেলা আবার ফিরে আসি। তো বাড়িতে আমি আর মা একাই থাকি। আমি কালকে এসে দেখলাম যে আমাদের মেন গেটের লকটা যেমন দিয়ে গেছে সেরকমই ছিল, বাট আমাদের এই ঘরে ঢোকার যে বারান্দার যে গেটটা ছিল সেই গেটের লকটা ভাঙা ছিল, আর রুমের দরজার লকটাও ভাঙা ছিল। তারপর ভিতরে গিয়ে তো দেখলাম আলমারির লক ভাঙা, আলমারির দরজা ভাঙা, দেওয়ালে যে আলমারিটা ছিল সেটারও লক ভাঙা, আর বিছানার ওপর পুরো ঘরে, পুরো সারা ঘরে আর কি জিনিসপত্র তছনছ অবস্থা আর কি। আর আমাদের যা যা আর কি ক্যাশ অর্নামেন্টস আছে সেগুলো তো কিছু পাইনি। দেখুন, মনে তো হচ্ছে আমি আর মা তো সবসময় থাকি, এবার আমার যেটুকু মনে হচ্ছে যে আমরা যে ছিলাম না সেই সুযোগটাই হয়তো তারা কাজে লাগিয়েছে। আর সেটা তো আমাদের বাড়িতে যারা রেগুলার আসে, যেমন ধরুন বাড়ির কাজের লোককেই আমরা ভাবছি। পাশে আমাদের আর একজন আছেন যাকে পুলিশ অলরেডি অ্যারেস্ট করেছে, যাদের আমাদের সন্দেহ আছে। তো সেটাই আমরা গেস করছি যে তারাই হতে পারে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।